তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি সেটিতে ইন্টারভিউ প্রথমে বলে রাখছি যে কালকেই আছে। তো যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা একবার কবে পাবলিশ হচ্ছে সেটা একবার দেখে নেবেন আপনারা একবার নিচে, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। মানে যদি আপনারা কেউ 1 মাস পরে ভিডিও দেখছেন বা 2 সপ্তাহ পরে ভিডিও দেখছেন তাহলে যারা যারা এখানে আবেদন করবেন চাকরির জন্য কোনো রকমের টাকা লাগবে না, এবং সব থেকে বড় জিনিস যেখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটা আমার মনে হয় একটা বড় জিনিস। ওকে, যে এক্সপিরিয়েন্স লাগবে না যথেষ্ট বড় জিনিস। কারণ আমরা এর আগে দেখেছি যে যত রকম পিসি চন্দ্র বা সেনকো গোল্ড যেগুলো আসে HR নাম্বার সহ সেগুলোতে আমরা দেখি যে টাকা লাগবে। তো এটা টাকা লাগবে না, তো একটা ভালো জিনিস। ঠিক আছে, তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এখান থেকে আবেদন করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা চাকরিটি শুরু করব। তার আগে যদি আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে যতগুলো ভিডিও ছাড়ি সেগুলো ফ্রি অফ কস্টের ভিডিও ছাড়ি। মানে তোমাদের চাকরির জন্য কোনো রকমের টাকা লাগবে না। এবং আমাদের আরো একটি চ্যানেল আছে 24 আওয়ার্স এক্সক্লুসিভ, যেখানে আমরা বিভিন্ন রকমের ভিডিও ছেড়ে থাকি। এবং আমাদের ফেসবুকে একটি পেজ আছে নিউজ ভারত জব, ওখানে আমরা এখনো পর্যন্ত ভিডিও ছাড়ি না, খুব কম রেয়ার ভিডিও ছাড়ি। তবে ওখানে তোমরা ফলো করতে পারো। যেগুলো এখানে আসে না, যেগুলো ইউটিউবে আসে না, সেগুলো কিন্তু ওখানে আসে। ঠিক আছে, আমরা লিঙ্ক অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে যদি কেউ না জয়েন করে থাকো তোমরা একবার জয়েন করে যাও। তো আজকের যে চাকরিটা, এখানে লোকেশন খুব একটা বেশি নেই, লোকেশন কমই আছে। তো তোমাদের চাকরিটার ব্যাপারে বলবো, এবং এখানে HR এর নাম্বার ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিও বেশি বড় করবো না, ভিডিওটি ছোট্টর মধ্যে হবে, পুরো ভিডিওটি ওয়াচ করে নিও। এবং 24 আওয়ার্সে আরো একটি ভিডিও আসছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস ফ্রেশার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কিন্তু ওখানেও ইন্টারভিউ মঙ্গলবার, কিন্তু ওখানে তোমাদের একটা জিনিস মেনশন করে দেওয়া আছে, সেটা হলো সাল, কোন কোন সালের পাস আউট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, সেটা একবার তোমাদেরকে চেক আউট ভালো করে নিতে হবে। তো চলুন আজকে আমরা তানিশের ব্যাপারে আলোচনা করি। আচ্ছা, প্রথমে বলে রাখি যে টানিস কোন কোম্পানি, যদি কেউ না জেনে থাকো তাহলে বলে রাখি যে টানিস একটি টাটার কোম্পানি। তো তোমরা টাটার শোরুমও বলতে পারো বা টানিসের শোরুমও বলতে পারো, সেটা তোমাদের যা খুশি ইচ্ছে তোমরা সেটা বলতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। দেখো এখানে তোমাদের মানে টানিক্স জুয়েলার স্টোরে তোমাদের এখানে কাজ হবে। টানিক্স জুয়েলার স্টোরে এ টাটা এন্টারপ্রাইজ রিটেল কাউন্টার এক্সিকিউটিভ হিসেবে কিন্তু তোমাদেরকে নেওয়া হচ্ছে। তো রিটেল কাউন্টার এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে নেওয়া হবে। তো রিটেল কাউন্টার এক্সিকিউটিভ কি জিনিস যদি কেউ না জেনে থাকো আমি একটুখানি 2 মিনিট বলে নিচ্ছি। দেখো তোমরা সোনার দোকানে যখন তোমরা যাবে বা যে কোনো শপিং মল বা ই মল বা আমরা যেগুলো স্টোরগুলোতে যেগুলো যাই, তখন দেখবে যে কাউন্টারে যারা থাকে তাদেরকেই রিটেল কাউন্টার এক্সিকিউটিভ বলা হয়। যদি তোমরা বলো যে কোনো টার্গেট থাকে কিনা বা কোনো কিছু থাকে কিনা, তাহলে বলে রাখি না বন্ধুরা, কোনো টার্গেট আর কি থাকবে। সোনা তো তোমরা জোর জবরদস্তি কাউকে বেচতে পারবে না ক্রেডিট কার্ডের মতো। তো সোনা তোমাদেরকে কিন্তু মানে যে কিনতে আসবে সেই নেবে। তো তোমাদেরকে শুধু দেখাতে হবে এবং জিনিসের অফার বলতে হবে, কোনটা অথেন্টিক, কোনটা কি, কোনটা মানে সোনার ব্যাপারে সমস্ত কিছু তোমাদেরকে বলতে হবে। এগুলোই জাস্ট, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, এগুলোই তোমাদের। তো আই থিঙ্ক কাউন্টার এক্সিকিউটিভ মানে তোমরা বুঝে গেছো, আলাদা করে আমার কিছু বলার নেই। এখানে তোমাদের রিড দ্য ফুল জব ডিটেলস অ্যান্ড ফার্স্ট কেয়ারফুলি দেন অ্যাপ্লাই অনলি। ঠিক আছে, এখানে তোমাদের চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগবে না। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগবে না। ইন্টারভিউ তোমরা করতে মানে আবেদন তোমরা করতে পারো। এখানে ইন্টারভিউ ডেট আছে 10/2/2024, মানে তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখেই তোমাদের এখানে ইন্টারভিউ আছে। 10 তারিখে পড়ার কোনো ইন্টারভিউ নেই। কোম্পানি হলো এখানে তানিক্স, মানে তানিক্সের টাটা স্টোরের তানিক্স। ঠিক আছে, কোম্পানি টাইপস হলো জুয়েলারি। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি ফ্রেশার, বাট মানে তোমরা ফ্রেশার এখানে আবেদন করতে পারবে, কিন্তু ফ্রেশারদের কিছু জিনিস লাগবে, সেটা হলো গুড কমিউনিকেশন অ্যান্ড স্মার্ট ক্যান্ডিডেট রিকোয়ার্ড। ঠিক আছে, তো গুড কমিউনিকেশন, স্মার্ট তো নিজেদের সবাইকে স্মার্ট লাগে, কিন্তু গুড কমিউনিকেশন মানে সবার সাথে খুবভাবে ভালোভাবে কথা বলানো, মানে কোনো তোতলানো নয়, স্মার্টলি স্পিক করা, সবার সাথে কোনো নার্ভাসনেস নয়। সে যখন যা জিজ্ঞাসা করবে সেগুলো তোমাকে স্মার্টলি অ্যান্সার দেওয়া, সেটাই কিন্তু স্মার্ট বলে। ঠিক আছে, বা গুড কমিউনিকেশন। এখানে তোমাদের স্কিল কি লাগবে? স্কিল হলো তোমাদের গ্রুমিং লাগবে। গ্রুমিং বলতে তোমাদের ড্রেস আপ সেন্স বলা হয়, মানে আমার মতো চুলদারি এরকম বড় কেউ রাখবে না, এটাকে গ্রুমিং একদমই বলে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, জামা প্যান্ট গুজে পরা, সবসময় শুজ পরা, এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু লাগবে। তার সাথে তোমাদের লাগবে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি
তোমাদের জানতে হবে। তবে হিন্দি ইংলিশ বেঙ্গলির মধ্যে হিন্দি বেঙ্গলি তো সবাই জানবে, কিন্তু ইংলিশে নিজেকে তোমরা কত পয়েন্ট দেবে, 5-এর মধ্যে 3% বা 3.5%, যাদের 3.5% নিজেকে পয়েন্ট দিতে ইচ্ছা করছে তারাই একমাত্র জব, মানে ইংলিশ তোমাদের একটু সাপোজ জানতেই হবে, ঠিক আছে। কনভেনশন এবিলিটি, কনভেনশন মানে ধরো তোমাদের আমার একটা রিং পছন্দ হয়েছে বা রিংটার দাম আমার পড়ছে, ডায়মন্ড রিং পছন্দ হয়েছে ছোট্ট মিনি যেমন ডায়মন্ড রিং থাকে, সেগুলোর দাম পড়ছে 18,000 টাকা, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না আমি নেবো না, কিন্তু তোমাকে ওটা কনভিন্স করাতে হবে যে না স্যার ওটাই নিন, ওটা খুব ভালো, আপনি যাকে দেবেন তার হাতে খুব ভালো লাগবে, বা আপনি যদি পড়েন তার হাতে খুব ভালো লাগবে, এটা তোমাদেরকে মানে অ্যাকচুয়ালি পটানো আর কি এরকম বলে। তো যাই হোক ওই তোমাদের এবিলিটি থাকতে হবে, সেলসের উপর একটু এবিলিটি থাকতে হবে, এবং মাল্টিটাস্কিং তোমাদের জানতে হবে। মাল্টিটাস্কিংটা কি জিনিস এটা আমি জানি না, তবে মাল্টিটাস্কিং যেহেতু বলেছো মাল্টিটাস্কিং এখানে আমি বলে দিলাম। জব লোকেশন তোমাদের এখানে হুগলির চন্দননগরে হবে, তো চন্দননগর হুগলিতে হবে, মানে একটাই লোকেশন আছে হুগলি জেলার চন্দননগরে। তো যারা যারা আবেদন করবে হুগলি জেলার মধ্যেই চন্দননগরের ডিস্টেন্সের মধ্যে আবেদন করবেন, মাথায় রাখবেন যে আপনাদের বাড়ি চন্দননগর থেকে 50 মিনিটের দূরত্ব হতে হবে। চন্দননগর থেকে 50 মিনিটের দূরত্ব আমার বাড়িও, ঠিক আছে। তো যাই হোক চন্দননগর থেকে 50 মিনিটের দূরত্ব হতে হবে, 1 ঘন্টা হলে কিন্তু হবে না। 50 মিনিটেরই আমি বলবো যে 40 মিনিটের দূরত্ব হলে খুবই ভালো হয়, কারণ 10 মিনিট তো লেট হয়ে যায় মানুষের। তো 40 মিনিট বা 50 মিনিটের দূরত্বে কিন্তু আপনাদের বাড়ি হতে হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশনে বেশি কিছু চাওয়া হয়নি, এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 পাস, গ্রাজুয়েশন পাস থাকলে খুবই ভালো। এখানে তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, শুধু বয়স সীমা হতে হবে আন্ডার 25-এর মধ্যে, মানে 25 বছরের মধ্যে, ঠিক আছে। এবং আধার কার্ড থাকা ম্যান্ডেটারি, এবং আধার কার্ডে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করা ম্যান্ডেটারি। এখানে তোমাদের স্যালারি হচ্ছে 11,000 টাকা। এখানে ডিউটি হলো তোমাদের সকাল 10:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত, অনলি ডে ডিউটি, এবং তোমাদের সপ্তাহে তোমরা একদিন করে তোমরা ছুটি পেয়ে যাবে। এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ করবে স্যারকে, অনলি ফর তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কারণ স্যারকে ফোন করবে না, সেটাও বলে দিচ্ছি। মানে আমি তো আজকে ভিডিও চাচ্ছি রাত্রিবেলা, কালকে শনিবার, তারপরের দিন রোববার, তো শনিবার এবং রোববার হলিডেজ থাকে, তো তোমরা কেউ স্যারকে ফোন করবে না, স্যার ফোন ধরবে না, উল্টো ব্লক করে দেবে, ঠিক আছে। তো তোমরা আজকে রাত্রিবেলা, যেহেতু তোমাদের কাছে টাইমও নেই, কালকেই ইন্টারভিউ, তোমরা আজকে রাত্রিবেলা স্যারকে শুধু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকলে তো আরো ভালো, যদি কেউ রিটেল স্টোরে কাজ করে থাকো বা রিটেলের যদি কেউ কোর্স করে থাকো তাহলে তো খুবই ভালো। তাহলে তোমরা একবার স্যারের সাথে একবার হোয়াটসঅ্যাপে তোমরা কমিউনিকেশন করে নেবে। স্যারের যে নাম্বার সেটি হলো 7797469199। তোমরা এখানে নিউজ 12 রেফার জব দিতেই পারো। আচ্ছা তোমাদের সমস্ত কিছু বলা হয়ে গেছে, স্যালারি একটু কথা বলে রাখি। তোমরা অনেকে বলবে দাদা টানিক্সের স্যালারি কি, এটা কি সত্যি যে টানিক্সের স্যালারি আমরা শুনেছি আরো বেশি দেওয়া হয়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আমি শুনেছি 18,000 দেওয়া হয়, PSI দেওয়া হয়। দেখো এখানে তোমাদের দেখতে হবে যে তোমাদের কোয়ালিফিকেশনটা কি চাইছে। যেখানে 18,000 বা 20,000-এর উপর স্যালারি দেওয়া হয়, সেখানে তোমরা দেখবে যে ওখানে কোয়ালিফিকেশন চাই গ্রাজুয়েশন, এবং সাথে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়, মানে মিনিমাম দেখবে 2 বছর, মানে যে কোনো সোনা, যেমন সেনকো গোল্ড, পিসি চন্দ্র, টানিক্স, কল্যাণ, এগুলো সব জায়গাতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স দেওয়া হবে। বাট এখানে তোমাদের ফ্রেশার নিচ্ছে, তো ফ্রেশার এবং 12 পাস দুটো দেখেই, মানে তোমরা কোয়ালিফিকেশন এবং যোগ্যতা দুটো জিনিস দেখেই কিন্তু তোমরা স্যালারিটা বিচার করো। জাস্ট আমি একটুখানি বলবো, যাই বন্ধুরা ভিডিও র্যাপ আপ করবো এখানে শেষ। আর তোমরা 20% আছে ভিডিওটা একবার দেখে নিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো কমিউনিটি এবং টেলিগ্রামে, তো তোমরা একবার চেক আউট করে নিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিয়ে যাবেন, যাতে আমরা এরকম ভিডিও আরো আনতে পারি। মানে আমরা এর আগে এক্সপিরিয়েন্স আনতাম সব সময়, বাট আমরা একটু প্যাটার্নটা চেঞ্জ করছি, তো তোমরাও একবার লাইক দিও, তাতে আমাদের একটু ভালোবাসা ভাল লাগে আর কি, আর কিছুই না। তারা জয় হিন্দ, বন্দে মাতরম।